বাসের এই ড্রাইভার বলছেন যে একজন শিক্ষার্থী সারা জীবন গাড়িতে হাফ ভাড়া দেয়, হাফ ভাড়া দেওয়ার পরে সে ডাক্তার হয়, কিন্তু ডাক্তার হওয়ার পরে সে ফুল ফি নেয় বা এই ক্ষেত্রে কোনো ছাড় দেয় না। এইটা কেমন? তাদের কাছ থেকে আমরা কি পেয়েছি, এমন প্রশ্ন করেছেন একজন বাস চালক। তো তার এই যে তার কথার যে যৌক্তিকতা, এইটা কেউ খণ্ডাতে পারবে কিনা এটা জানা নেই। কারণ এটা চরম বাস্তব। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ডাক্তার এবং সরকারি চাকরি যারা করেন তারাই কিন্তু টাকা হাতিয়ে নেয় বেশি, বিভিন্ন পারপাসে, বিভিন্ন উপায়ে। এখন সরকারি চাকরি যারা করেন তারা টাকা নেন অসাধু উপায় বা সুতো দিয়ে, আর যারা ডাক্তার তারা নেন ফি, আবার রিপোর্ট দেখানোর সময়, এরপর যেটা অযথা, একদম রিপোর্ট দেখানোর সময় কোনো ফি থাকার কথা না, কিন্তু তারপরও তারা রিপোর্ট দেখানোর সময় ফি নেয়। দ্বিতীয়ত হচ্ছে অযাচিত টেস্ট থাকে, যে টেস্টগুলো দিয়ে মোট কথা তাদের কাছ থেকে শুধু শুধু টাকা হাতিয়ে নেয়। কিছু কিছু টেস্ট আছে যেগুলো কোনো দরকার নাই। যেমন আমি যদি আপনাদেরকে বলি, আমি যে একবারে চিনাই, আমি ডাক্তার দেখাতে গেছি ম্যাক্সিমাম হাসপাতালেই যে টেস্ট দেখাতে গেছি, তো যে ডাক্তার দেখাতে গেছি সেখানে যাওয়ার পরে আমাকে অনেকগুলো টেস্ট দিল, টেস্টের রিপোর্ট নিলাম। এরপরে ডাক্তারের যে কম্পাউন্ডার বা হেল্পার যিনি থাকেন তিনি শুধু 2টা টেস্টের রিপোর্ট নিয়ে গেলেন। তো তিনি বললেন যে বাকিগুলো আর লাগবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই যে বাকি যে 4-5টা টেস্ট দিয়ে আমার যে কয়েক হাজার টাকা গেল, তাহলে সেগুলো কেন করলাম? নিশ্চয়ই এখানে অসৎ উপায় আছে বা অসৎ উদ্দেশ্যে সেই রিপোর্টগুলো করানো হয়েছে। তো এই যে একজন ড্রাইভারের মনে যে প্রশ্নটা এসেছে বা তিনি যে প্রশ্নটা করেছেন নৈতিকতার জায়গা থেকে, এটা কিন্তু একদম চরম বাস্তব। যে আমরা পড়ার সময় হাফ ভাড়া দেই, কিন্তু আমরা সার্ভিস দেওয়ার সময় আসলে আমরা কি দেই? এটা এটা নিয়ে সবার একটা প্রশ্ন থাকতে পারে, বা আপনারও এমন মতামত থাকতে পারে। সেটা আপনি জানাবেন আমাদের কমেন্ট বক্সে।